নিজ নিজ গ্রাম পাহারা দিবেন, ভোট পাহারা দিবেন এবং 12 তারিখ সকালবেলা সকাল গিয়ে ভোট দিবেন। পরিবার সহ সবাই যাবেন, ভোট দিয়ে বাসায় এসে তারপর অন্য কাজ করবেন। আজকে আমি এতটুকু বলতে চাই, যদি আমরা ধানের শীষ বিজয় লাভ করাতে পারি, যদি আপনাদের মেয়ে আপনাদের এই বোন যদি সংসদে যায়, আমি একা যাব না, আপনারা সবাই সংসদে যাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কথা দিয়েছে, জনাব তারেক রহমান সেই কথা দিয়েছে, উনি ওনার ইশতেহারে, বিএনপির ইশতেহারে যে কথাগুলো লেখা আছে, প্রতিশ্রুতিগুলো লেখা আছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবেন। এখানে অসংখ্য আমার কৃষক ভাইরা আছে, প্রত্যেকটা কৃষক ভাইরা বিএনপির সময় ধানের শীষ বিজয় লাভ হলে তারা ভালো থাকবে, কৃষক কার্ড হবে, নারী আমাদের মা বোনদের জন্য, প্রত্যেক পরিবারের জন্য মহিলা নারী কার্ড হবে, আমাদের ফ্যামিলি কার্ড হবে, যে ফ্যামিলি কার্ড ব্যবহার করে আপনারা সেবা পাবেন। কৃষকরা যারা সারাদিন খেতে কাজ করেন, পেঁয়াজ পাট ফসল উৎপাদন করেন, কিন্তু আপনাদের ন্যায্য মূল্য আপনারা পান না। আপনাদের পকেট কেটে দুর্নীতিবাজরা মধ্যস্বত্বভোগীরা সব নিয়ে যায়। যখন বিএনপি যদি ইনশাল্লাহ সরকারে আসে জনগণের ভোটে, তাহলে আপনাদের কৃষক কার্ডের মাধ্যমে সরকারের কাছ থেকে সেবা পাবেন, যাতে আপনাদেরকে ধোঁকা দিয়ে কোন দুর্নীতিবাজরা আপনাদের পকেট খালি করতে না পারে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাবা সারা জীবন ন্যায় সত্যের পথে থেকেছে। আমি নগরকান্দা এবং পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত নগরকান্দা, দুর্নীতিমুক্ত পৌরসভা, মাদকমুক্ত নগরকান্দা, মাদকমুক্ত পৌরসভা এবং চাঁদাবাজি মুক্ত নগরকান্দা, চাঁদাবাজি মুক্ত পৌরসভা করতে চাই। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে একটা দুর্নীতিমুক্ত সংস্কারের ব্যবস্থা করতে হবে, বিপথে না গিয়ে সঠিক পথে থেকে তারা কর্মসংস্থান করতে পারে। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, ছাত্র সমাজের জন্য খেলার মাঠ করতে হবে, যাতে তারা খেলাধুলা করে সুন্দরভাবে করে বেড়ে উঠতে পারে। প্রত্যেকটা ইউনিয়নে লাইব্রেরি করা হবে, যাতে তারা পড়াশোনা করতে পারে। আমাদের উপজেলা নগরকান্দা এবং সালসা উপজেলায় ইনশাআল্লাহ আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা সবকিছু মাথায় রেখে আমাদের সেবামূলক কাজ চালু করা হবে ইনশাআল্লাহ। আমি